ছুটির দিনে এদিক ওদিক ঘোরা, বাইরে লাঞ্চ করা, ছবি তোলা, এসবের মজাই আলাদা। ময়লা ফেলার ঝুড়িতেও শৈল্পিক সৌন্দর্য থাকতে পারে। আসল জিনিস দেখা যাচ্ছে, ওটা না ঢেকে ছবি তোলা ঠিক হবে না। হ্যাঁ, লজ্জা নিবারণ হয়েছে, এবার ছবিটা তুলে ফেলা যাক। আরে আরে, কি ব্যাপার? এখানে যে একটা গার্ড রয়েছে খেয়ালই করিনি। কিন্তু প্রশ্ন হলো, লোকটা একদৃষ্টিতে কি দেখছে? না, ওর বরাবর বা সামনে লক্ষ্য রাখার মতো কিছু নেই তো। আহা, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েও তো তেমন কিছু দেখতে পাচ্ছি না। যাক, ও কি দেখছে তা নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। ঢিসুম, দুম 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 দুম। লোকটা জীবিত, কিন্তু এর আচরণ মূর্তির মতো। এরকম আইটেমই তো আমার দরকার। নিঃসন্দেহে চমৎকার। তোমার মতো চিড়িয়াদেরই ছবি তুলে রাখা দরকার। তোমার মতো আমিও একটা অদ্ভুত চিড়িয়া, তাই আমাদের দুজনের একটা ছবি থাকা দরকার। না থাক, দুজনা একসঙ্গে ছবি তুললে ক্যামেরার লেন্স ফেটে যেতে পারে। ঠাট্টা করলাম, কিছু মনে করো না। আসলে দুজনার ফুল ছবি ওঠানোর জন্য ক্যামেরাটা আর একটু দূরে থাকা দরকার। ঠিক এই জায়গায় ক্যামেরাটা রাখার জন্য একটা উঁচু কিছু দরকার। পেয়েছি। আরে, হোয়াট ইজ দিস? ও, সূর্য ঘড়ি। টাইমটা মিলিয়ে নেই। হ্যাঁ, পারফেক্ট টাইম। এবার ক্যামেরাটা সেট করা যাক। না, সেট করা যাচ্ছে না। ক্যামেরাটা এই মাঝখানে থাকা দরকার। দুঃখিত সূর্য ঘড়ি, তোমাকে অপসারণ করতে হচ্ছে। হ্যাঁ, এবার ঠিক আছে। ইউনিফর্মের বোতামগুলো নোংরা দেখাচ্ছে। যেহেতু বোতামে ধুলো পড়েছে, তার মানে গোটা ইউনিফর্মেই ধুলো পড়েছে। হ্যাঁ, এখন ঠিক আছে। না, লোমশ টুপিটা একটু আছড়ে না নিলেই নয়। তবে গোফটাকে অবহেলা করা ঠিক হচ্ছে না। মানাচ্ছে না, গোফটা আর একটু ছোট হওয়া দরকার। এখানে আর এখানে হয়েছে। না, কেমন যেন মানানসই হচ্ছে না। সামরিক লোকদের হওয়া উচিত হিটলারি গোফ। ছবির অন্যতম অংশ এই বন্দুকটাও পরিচ্ছন্ন হওয়া দরকার। হ্যাঁ, চলবে। কি যেন একটা বাকি রয়ে গেছে। ও, বুঝতে পেরেছি, প্রকৃতির স্পর্শ অনুপস্থিত। বাহ, চমৎকার দেখাচ্ছে, তবে আরো কিছু যোগ করা দরকার। চমৎকার দেখাচ্ছে, অসাধারণ। আরো কিছু উপাদান যোগ করা দরকার, যা আমার ব্যাগে রয়েছে।
ফুলটা একটু বাঁকা হয়ে গেল। যাকগে, ছোটখাটো ত্রুটি থাকতেই পারে। ছবিতে আমার টেডিটাকে যোগ করা দরকার, তা না হলে ওর মন খারাপ হতে পারে। খুশি হয়েছো? আমি জানি ছবি তোলার প্রতি তোমার দুর্বলতা রয়েছে। আমার পাশে নয়, বরং বেয়োনেটটা ঢেকে ঝুলে থাকো তুমি। সব ঠিক আছে, এখন অটোমেটিক ছবি ওঠার সুইচটা অন করে দেই। আরে, আমার এত কষ্টের সেটিং নষ্ট করেও যাচ্ছে কোথায়? শেষ পর্যন্ত এই ছিল আমার কপালে। অ্যাম্বুলেন্সের পেছনে থাকলে যে কোনো যানজট এড়িয়ে সামনে এগোনো যায়, আর গন্তব্য যদি হসপিটাল হয় তাহলে তো কোনো কথাই নেই। আমার এই ছোট্ট প্রিয় গাড়িটির নিরাপত্তার ব্যাপারে আমি খুবই সচেতন। তাড়াতাড়ি দরজা খোলো, রোগীর অবস্থা খুবই খারাপ। এই লাইনটাকে যে কোনো মূল্যে ছোট করতে হবে, নইলে সারাদিন লেগে যাবে। হ্যাঁ, বুদ্ধি পেয়ে গেছি। চমৎকার কাজ হয়েছে। এই দুজনকে সরাতে গোলযোগ সৃষ্টি করতে হবে। ঘোলা পানিতে মৎস্য শিকার। ওই, সমস্যা কি? আমার পিছে চিমটি কাটলা কেন? ফাইজলামির জায়গা পাও না। শুভ সকাল। আপনার নাম? আব্দুল গনি। এবার আপনার সমস্যা বলুন। বিষয়টা খুবই লজ্জাস্কর, বুঝলেন ম্যাডাম? কেতলি থেকে চা পাতা বের করার সময় ফুট করে হাতটা আটকে গেছে, বুঝেছেন? এখান থেকে একটা টিকিট নিয়ে ওখানে যেয়ে বসুন। বুড়োটাকে খাতির না করলেও চলবে, কারণ আমি নিজেই প্রতিবন্ধী। এই রোগীটির অবস্থা সত্যিই খারাপ, আগাগোড়া প্লাস্টার আর ব্যান্ডেজ। আমার ফুর্তিতে থাকা উচিত, কারণ ওর চেয়ে আমার অবস্থা হাজার গুণে ভালো। আমি গলা নাড়াতে পারছি, মাথা ঘোরাতে পারছি, হাত নাড়তে পারছি। কখনো বঙ্গোপসাগরের ঢেউ দেখেছেন ম্যাডাম? একদম এরকম। পায়ের অবস্থা নরণচরণ, আর আমি দিব্যি নাড়াচাড়া করতে পারছি। 23। মাত্র 23 নাম্বার সিরিয়াল চলছে, আর আমার সিরিয়াল 76। কিছু একটা করা দরকার। নিশ্চয়ই অনেক সময় লাগবে। কয়টা বাজে দেখা দরকার। হায় হায়, সবাই কেতলিতে আটকানো হাত দেখে ফেলেছে।
মুখে ব্যান্ডেজ, তারপরও এত ফুর্তি। হ্যাঁ, বুদ্ধি পেয়েছি। ওর সিরিয়াল আমার আগে, টিকিটটা পাল্টে নেওয়া যাক। যেহেতু মুখে ব্যান্ডেজ আর হাতে পায়ে প্লাস্টার, তাই কিছু বলতে বা করতে পারবে না। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আমি বুঝতে পারছি আপনার কষ্ট হচ্ছে, কিন্তু কি আর করবেন বলুন, আমি দুঃখিত। এই অসুবিধাজনক অবস্থায় আপনাকে অপেক্ষা করতে হচ্ছে, কিছুই করার নেই। Dr. Marlowe to obstetrics, please. Dr. Marlowe. Thank you. এর অবস্থাও দেখছি আমার চেয়ে খারাপ, কিছুই দেখতে পারছে না। সিরিয়াল নাম্বার 85, একে 850 করে দিলে খুব মজা হবে। সিরিয়াল পেতে তোমাকে 3 দিন অপেক্ষা করতে হবে বাছা। 24? ওই তো 24 নম্বর, বুড়োটা ঘুমিয়ে আছে। ওর টিকিটটা হাত করতে পারলি কেল্লা ফতে। না, ধরা পড়ে যাব। ধুর, একটুর জন্য চান্সটা মিস হয়ে গেল। The canteen special carvery offer will be on Friday of this week instead of Thursday. Next week the special will be on Thursday as usual. Thank you. বদলে নেওয়া সিরিয়াল 52, 24 নাম্বার সিরিয়াল চলছে, এরপর 25। 25কে উল্টে দিলে 52 হয়, ফলে আমাকে আর অপেক্ষা করতে হবে না। এ কি, পাজি মহিলাটা আমার কেটলির হ্যান্ডেল ধরে আছে। ছাড়ুন, ছাড়ুন বলছি। 92. ছাড়ুন। এটা কার টিকিট? ও, আপনার। ভাববেন না ম্যাডাম, এখনই আপনার সিরিয়াল ডাকা হবে। 52. এই যে ইনি। আরে, আমার টিকিট কোথায়? হায় হায়, কোথায় রাখলাম? নিশ্চয়ই ঘুমের সময় হাত থেকে পড়ে গেছে। তারপরও সান্ত্বনা হিসেবে চেক করি, যদি পকেটে থেকে যায়। Marlowe, have you got your beeper on? 53. Dr. Marlowe, have you got your beeper ধুর, on? এত কিছু করেও সফল হতে পারলাম না, আবার সেই লাইনে দাঁড়াতে হবে। সেই পুরনো পদ্ধতি। আবারও চিমটি কাটলে, মার খেয়ে হুঁশ হয়নি। নাম? গনি। আপনার সমস্যাগুলো বলুন। আপনাকে একবার বলেছি, চায়ের পাতা বের করতে গিয়ে কেটলিতে হাত আটকে গেছে। সকাল থেকে বাম হাতের কোনো কাজ করতে পারছি না। যা বললাম বুঝেছেন? একটা টিকিট নিয়ে ওখানে গিয়ে বসুন। 180 নম্বর। 180 নাম্বার সিরিয়াল আসতে সারাদিন লেগে যাবে। ধ্যাত, টিকিটের উপর রাগ করে লাভ নেই, কেটলিটাও ছোটানো দরকার। আরে হায় হায়।
চুল কাটা শেষ স্যার, আয়নায় দেখুন ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে। বলেন কোন স্টাইলে কাটবেন? এখনো ঠিক করতে পারিনি, দেখছি। এটা সম্ভবত ঘোড়ার লেজ স্টাইল, তাই না? এই স্টাইলে। চুল কাটলে রাজকুমারের মতোই কাটা উচিত, কি বলেন? এই অ্যাপ্রনটা পরে নিন স্যার। সামান্য একটু ছাড় দিতে হবে স্যার, মাথাটা একটু সোজা করুন প্লিজ। সামনে ঝুঁকবেন না। সুজি, টেলিফোন বাজছে, একটু ধরো। টেলিফোনটা ধরছে না কেন একটু দেখে আসি স্যার। ফোন ধরছো না কেন? আরে গেল কোথায়? ডানে বামে পেছনে কোথাও নেই। ও, পেছনের ঘরে ঢুকেছে। বেটা আমাকে বসিয়ে রেখে টেলিফোনে লম্বা আলাপ জুড়ে দিয়েছে। আসুন স্যার, বসুন এখানে। গ্যাচ 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 ঘ্যাচাং। ভুল করে পাশের মার্কেটে ব্যাগ ফেলে এসেছি, আমি ওটা আনতে যাচ্ছি, আপনি কাটা শুরু করুন। একদম ছোট করে কাটবেন। জেমি তুমি থাকো, আমি আসছি। মহিলা আমাকে নাপিত ভেবে ছেলেটার চুল কাটতে দিয়ে গেল। আমার ঘাবড়ানোর কিছু নেই, কোনো কাজই মানুষের অসাধ্য নয়। হ্যাঁ, শুরু করছি। দেখেছো তোমার চুল? এখন আর আমার মধ্যে কোনো দ্বিধা বা ভয় নেই। ছেলেটা এমন ভাবে ঘড়ি দেখলো যেন আমি চুল কাটতে অনেক বেশি সময় নিচ্ছি। ওকে বরং শর্টকাট বাটি ছাড় দিয়ে দিই। আমার পারদর্শিতা জাহির করার জন্য একটু মেশিনের ছোঁয়া দেয়া যাক। কি ব্যাপার, চালু হচ্ছে না কেন? প্লাগ খোলা ছিল, দেখেছো? আমার কোনো দোষ নেই। হায় হায়, একটু বসুন স্যার। আমার এত সুন্দর কাজ একেবারে কেচে গেল, কি করা যায়? টাকলু যখন বানিয়ে ফেলেছি, সেখান থেকে একটা নতুন স্টাইল উদ্ভাবন করা যাক। ভালোই, চমৎকার। তাই যাক, বাঁচা গেল। পেয়েছি, ভাগ্যটা ভালো। ভাঙতিটা আপনার বকশিস। ধন্যবাদ। থ্যাঙ্কস বলো। থ্যাঙ্কস। তোমাকেও ধন্যবাদ। তোমার কোনো কথাই শোনা যাচ্ছে না।
দেরির জন্য দুঃখিত। সুজি বাথরুমে থাকায় দেরি হলো। আবারও ফোন এসেছে। ভালো আছো কুদ্দুস? জি ভালো। হ্যাঁ, ইনকাম তো ভালোই, আরেকটা চান্স নেওয়া যাক। যেমন সবসময় কাটি। কুদ্দুস শুনতে পাইনি। প্রথমবার যেহেতু উতরে গেছি, এবারও নিশ্চয়ই ধরা খাবো না। ওর আগে আমি। ঠিক আছে স্যার, বসুন। এ তো দেখছি ছবি সেই ঘোড়ার লেজের নমুনা। যাকগে, আমার দরকার টাকা। ঝুটির শেষ প্রান্তের চুল ছড়িয়ে গেছে, ওগুলো সাইজ করো। ছবির মহিলাগুলো তো খুব সুন্দরী। ওহো, পাতা উল্টে দিল। আরে হায় হায়। স্যার, আমি এক্ষুনি আসছি। চাঁদিতে নকল চুল লাগানো ছিল, আর সেটা মেশিনে আটকে গেছে। যেভাবেই হোক জোড়াতালি মেরে এর চাঁদিটা ঢেকে দিতে হবে। এটা এ পর্যন্তই থাক, যাই ঘোড়ার লেজটা সামাল দিয়ে আসি। না না, আয়না দেখানো যাবে না। হ্যাঁ, বুদ্ধি পেয়েছি। আয়নার উপর ওই ঘোড়ার লেজ মার্কা মাথার ছবিটা দেখিয়ে দিলেই হবে। ভাঙতিটা বকশিস। থ্যাঙ্কস কুদ্দুস, ভালো কেটেছো। শুনুন স্যার, একটু দাঁড়ান। শুনুন, আরেকজন কোথায়? কি হয়েছে? কোথায় সে? আরে এই কি দেখুন, হয়েছে? বলুন এটা কি ধরনের চুল কাটা? আম্মু, আমার অভিযোগ নেই। চুপ করো তুমি। আম্মু প্লিজ। এটা আমি কি ছাড়া আর ধরনের কোনো নাপিত ফাজলামো? নেই। ফাজলামো আমার করার ছেলেটাকে জায়গা পাওনি? বিদ্রোহবাসীদের মতো দেখাচ্ছে। বোঝার চেষ্টা করুন। আমার ঝুটিটা বড় করতে কতদিন লেগেছে জানো তুমি? দেখুন, আপনারা অহেতুক আমার উপর রাগ করছেন। 2.5 বছর লেগেছে। আমার মাথায় ঝুটি রয়েছে, এরকম 3টা সিনেমায় অভিনয় করছি। আমার পরচুলাটা কোথায়? স্যার, আমি এ ব্যাপারে একটা ব্যবস্থা নেব।
অবশেষে লিভারপুলে পৌঁছলাম। নাস্তায় যে ডবল ডিমের অমলেট দিয়েছিল তার জবাব নেই। আরে টিকিটটা কোথায় রাখলাম, খুঁজে পাচ্ছি না কেন? কোটের পকেটেই তো থাকার কথা ছিল। টাইয়ের গোপন পকেটটা চেক করি, না নেই। কি যে করি? হ্যাঁ, গার্ডকে ফাঁকি দেওয়ার বুদ্ধি পেয়েছি। না, ধরা পড়ে যাব। ব্যাটা ভীষণ সচেতন। উহু, তাড়াতাড়ি বাড়ি ফেরা দরকার আমার। যারা ঢুকছে তাদের খেয়াল করছে না, হাঁটায় ব্যাকওয়ার্ড পদ্ধতি ব্যবহার করা যাক। না, এতেও কাজ হলো না। ওই টিকিট চেকারটার জন্য আমার সব আইডিয়াগুলো মাঠে মারা যাচ্ছে। আরেকটা শেষ চেষ্টা করে দেখি, এতে কাজ হতেও পারে। আউ! গাড়িটা আমাকে ফেলে চলে গেছে, হামাগুড়ি দিয়ে এগোতে হবে। হামা হামা গুড়ি গুড়ি, হামা গুড়ি হামা গুড়ি। হামা হামা গুড়ি গুড়ি। ওহ, গেটের কাছে প্রায় পৌঁছে গেছি। ইস, ধাক্কা লেগে গেছে। হাহা, গেটটা টপকাতে পারলেই মুশকিল আসান হবে। এবার মোলায়েমভাবে নেমে একটু হামা দিয়ে সোজা হাঁটা দিতে হবে। আজ আমার ভোগান্তি সীমা ছাড়িয়ে যাচ্ছে। আরেকটা মাল নেয়ার গাড়ি আসছে, চুপ করে বসে থাকি। টুথপেস্টটা কোথায় গেল? এখানেই তো রেখেছিলাম। ও, পাওয়া গেছে। এটা পাওয়া না গেলে দাঁত না মেজেই ঘুমোতে হতো আজকে। একটা ব্যাটারি চালিত অটোমেটিক টুথব্রাশ কিনেছি, আজই প্রথম ব্যবহার করব। কি ঘটবে জানি না। চমৎকার, সুইচ অন করতেই চালু হয়ে গেছে। এখন পেস্ট লাগিয়ে মুখে ভরলেই এর কার্যকারিতার প্রমাণ পাওয়া যাবে।
দেখা যাচ্ছে কানে একটু ময়লা জমেছে। ময়লাটা আধুনিক উপায়ে পরিষ্কার করা যাক। মনে হচ্ছে ভালোই পরিষ্কার হয়েছে। শুভরাত্রি। আমার জায়গা দখল করে শুয়ে আছো তুমি। ছি, এমন করতে হয় না। তোমার জন্য আলাদা শোয়ার ব্যবস্থা তো রয়েছেই। ঠিক আছে, তোমার কথাই রইল। ঘুমানোর আগে আমরা দুজন কমিক বই পড়ব। হ্যাঁ টেডি, এটা অ্যাস্টেরিক্স কমিক। চশমা ছাড়া পড়লে তোমার মাথা ব্যথা হয় ভুলেই গিয়েছিলাম। ঠিক আছে তো, চলো শুরু করা যাক। আর না টেডি, তোমার ঘুমানোর সময় হয়ে গেছে। ভেবো না, যথারীতি হিপনোটাইজ করেই তোমাকে ঘুম পাড়াবো। এবার আমার ঘুমানোর পালা। তার আগে অবশ্য যথারীতি টার্গেট প্র্যাকটিস। ইস, এমন টিকটিক শব্দে ঘুমানো যায় নাকি? তুমি এখানে থাকলে আমার ঘুম হবে না। কি যে করি, একটার পর একটা শব্দ হয়ে যাচ্ছে। বিড়ালের দল ঝগড়া বাঁধিয়েছে। ওদেরকে থামাতে হলে আমাকে কুকুর হতে হবে। হ্যাঁ, কাজ হয়েছে। ধুর, কিছুতেই ঘুম আসছে না। একটু টিভি দেখলে হয়তো বা ঘুম চলে আসতে পারে। এই ডান্ডাটাই আমার টিভি চালানোর রিমোট কন্ট্রোল।
দাবা খেলার মতো নিরস বিষয় হয়তো ঘুমের ওষুধ হিসেবে কাজ করতে পারে। ঘুমে চোখ লেগে এসেছিল প্রায়। এই টিভি পদ্ধতিতেও কাজ হবে না, কি পিলে চমকানো বিজ্ঞাপন রে বাবা। হ্যাঁ, আরেকটা উপায় আছে, ভেড়া গোনা পদ্ধতি, ওতে নিশ্চয়ই কাজ হবে। চমৎকার। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। খেই হারিয়ে ফেললাম, আবার শুরু করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24। আহা, আবারও গড়বড় হয়ে গেল। বুঝেছি, ক্যালকুলেটর ছাড়া সমাধান সম্ভব নয়। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19। 513।